সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে নতুন বছরের একটা ছবি আমরা 2023কে ফেলে এসেছি 2024 দিকে এগিয়ে যাচ্ছি। তারই একটা ছবি করছি, দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে একটা মানুষ আঁকবো। মানুষটার মাথাটা গোল করে ডিমের মতো আগে এঁকে নিলাম। এবার চুল আঁকছি, গালের ভাঁজটা দিলাম, চোখ আঁকবো। একটু ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চোখ করে, নাক করে, মুখ ঠুক করে দিলাম। এবার চুল, কানটা করে চুলের ভাঁজ দিয়ে মাথার পেছন দিয়ে চুলটা উঠছে সেটাও দেখিয়ে দিলাম। এবার আমরা গলা করে ফিগারটা আঁকবো। গলাটা এঁকে নিয়ে দুপাশ দিয়ে হাতটা নেমেছে, দেখো একটা বক্সের মতো এঁকে দিলাম। দিয়ে এবার হাত দুটো দুপাশ থেকে নেমেছে, সেটাও এঁকে দিলাম। এই হাতে একটা লাঠি, একটা পতাকা ধরা আছে, সেই জন্য হাতটাকে ভাঁজ করে পতাকাটা কিভাবে ধরে আছে একটু দেখো তোমরা। এই হাত হয়ে গেল। এই লাঠিটা ডবল লাইন করে দিলাম। একটু সরু করে করবে, খুব একটা মোটা করবে না, কারণ হাতে নিয়ে যাচ্ছে মানে খুব মোটা জিনিস নেওয়া সম্ভব নয়, বিশেষ করে একটা মেয়ে। এই জামার হাতাটা করে দিলাম, হাতের চুড়ি পরিয়ে দিলাম। এবার আমরা মেয়েটার ডান হাতটা করব। ডান হাতটা আমরা ঝুলিয়ে দেব, মানে এইভাবে ঝুলিয়ে রয়েছে, এইভাবে দিয়ে দিলাম। হাতের চুড়ি পরিয়ে দিলাম। এবার বডির ভাঁজটা দিয়ে দেব। আর এখানে একটা কোমরে ইন করে জামা পরে আছে, সেজন্য কোমরে একটা বেল্ট দেখিয়ে দিলাম। একটা জিন্স পরে আছে, এমনভাবে করব টপ জিন্স পরে আছে। এই পাটা একটু দৌড়িয়ে যাচ্ছে আর কি, সেই জন্য দৌড়ানোর ফিগারটা কীরকম হবে একটু দেখে নাও। একটা পাকে ভাঁজ করে দিলাম। এই পাটা টোয়ের ওপর রয়েছে। পায়ে জুতো পরিয়ে দেবো। এবার আমরা পতাকাটা করব। পতাকাটা একটু ভাঁজটা একটু দেখে করতে হবে, কারণ 4টে ভাঁজ করতে হবে, 2024 মধ্যে লেখা হবে, তাই 4টে ভাঁজ কেমন করে করেছি একটু দেখে নেবে। জায়গাটা একটু ভুল হয়েছে, একটু মুছে দিলাম। এই 4টে ভাঁজের মধ্যে আমরা 2024টা লিখব। এইদিকে পেছনের ভাঁজগুলো দেখা যাচ্ছে। ডবল লাইন করে লিখে দেবে। আর ভারতের পতাকার মাঝখানে যে চক্রটা থাকে, সেই চক্রটায় আমরা এইভাবে শূন্যটাকে চক্র বানিয়ে দিচ্ছি। এগুলো সব ডবল লাইন করে লিখবে, তাহলে রং করতে সুবিধা হবে। আমাদের ফিগার আঁকা হয়ে গেল। এবার আমরা সিনারিটা আঁকবো। এখানে প্যান্টে একটু পকেট দিয়ে দিলাম, পায়ের নিচে একটু ভাঁজ দিয়ে দিলাম, হাতের চুড়িগুলো একটু বেশি করে 2-3টে করে দিলাম। একটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা একটা ফোল্ড করে রাস্তাটা করবে। দূরের দিকে সরু হবে, সামনের দিকে মোটা হবে। পার্সপেক্টিভ ভিউতে থাকবে, দূরের দিকে সরু করে সামনের দিকটা মোটা করে দেবে। এবার দূরের একটু জঙ্গল করে দেব, জঙ্গলটা দেখো। এবার একটা দূরে একটা ঘর করে দিচ্ছি। এখানে আমরা একটা মাইলস্টোন আঁকবো। মাইলস্টোনের মধ্যে এখানে একটা লাঠি দিয়ে তার মধ্যে একটা
লেখা আর কি 2023কে আমরা ফেলে এসেছি সেটা বোঝানোর জন্য এখানে একটা স্ট্যান্ড করে দিয়ে তার মধ্যে আমরা 2023 লিখে দিলাম। 2024-এর দিকে আমরা এগোচ্ছি, এগিয়ে এসছি আর কি 2024। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও পাঠালে আপনাদের মধ্যে সেটা পৌঁছেই যাবে। বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এবারে দেখো চক্রটাও এঁকে দিলাম, আর আমি একটু পেন দিয়ে বর্ডার লাইন করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমাদের বর্ডার করার দরকার নেই, পেন্সিল ড্রয়িং করে তোমরা কালার শুরু করে দেবে, কারণ সব ছবিতে বর্ডার ঠিক ভালো লাগে না। এখানে ভারতের পতাকার যে 3টে ভাগ, সে ভাগটা করে দিচ্ছি। পতাকাটা যেভাবে ভাঁজ রয়েছে মাঝখানে ভাগগুলো সেই সেই ভাঁজেই হবে। দু 2023টাও একটু ডবল লাইন করে করে দেবে। আমি জেল পেন দিয়ে করেছি, তোমাদের যদি ভালো লাগে করতে পারো, তবে না করলেই ভালো। বর্ডার না করে রং করলেও ভালো লাগে, অনেক সুন্দর। এখানে একটা মাইলস্টোন, একটা কিলোমিটার লিখে দিলাম। এভাবে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কালার করব। আকাশে যেহেতু একটা সূর্য দিয়েছি, তাই সূর্য উঠছে এরকম বোঝানোর জন্য আমরা সূর্যটাকে সাদা রেখে চারদিকটা লেমন ইয়েলো দিলাম, তারপরে দিলাম মিডিয়াম ইয়েলো। প্রথমে লেমন ইয়েলো দিয়ে নিলাম, তারপরে চারদিকে দিয়ে দিলাম মিডিয়াম ইয়েলো, তারপরে ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখো ডিপ ইয়েলোটা জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা রেখে রেখে জায়গায় জায়গায় দিয়ে দেবে। তারপরে দিচ্ছি মিডিয়াম ইয়েলো। কোথায় কোথায় কী রং দিচ্ছি একটু ভালো করে দেখে নাও। খুব সহজ করে করা আছে, তোমরা নিজেরা বাড়িতে করতে পারবে। এবার উপর দিকে একটু স্কারলেট দিয়ে দিলাম, স্কারলেট বা ভার্মিলিয়ন, এই যে লালটা, সেই লালটাকে দিয়ে দিলাম উপর দিকে। এখানে একটু জায়গায় জায়গায় আমরা ডার্ক অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে নিয়ে এবার ডিপ ইয়েলো দিয়ে ঘষে 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 আমরা মিলিয়ে দেবো ভালো করে। ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। একটু মাঝখানে ফাঁকা ফাঁকা রয়েছে, একটু যদি নরম রং হয় তাহলে তোমরা একটু হাত দিয়ে ঘষে মিলিয়ে দিতে পারো। প্যাস্টেল রং নরমও আছে, সফট আছে, সেটা দিয়ে করলে মিলিয়ে দেবে। আর তা নাহলে রং দিয়েও তোমরা মেলাতে পারো। এবার আমরা পতাকাটা করব। ডিপ অরেঞ্জ দিয়ে শেডটা শুরু করছি, একটু ফাঁকা রেখে দিচ্ছি, ওখানে আমরা অন্য কালার দেব। পরপর একটার পর একটা বোঝানোর জন্য শেডগুলো দেখো কিভাবে দিয়েছি। এবার লাইট অরেঞ্জ দিয়ে আমরা উপরে শেড মানে মিলিয়ে দেবো। ডিপ অরেঞ্জ আর লাইট অরেঞ্জ দিয়ে ভারতের পতাকার এই উপরে অংশটা করে দেবে। আর এখানটার মধ্যে স্কারলেট দিয়ে দেবে বা ভার্মিলিয়ন দিয়ে দেবে এই ভাঁজগুলোর ভেতরে। এখানে আমরা কোবাল্ট ব্লু দিয়ে এই একটু ভুল হলো, গ্রিন দিয়ে আমরা এই জায়গাটা করব। ডিপ গ্রিন, ভিরিডিয়ান হিউ দিয়ে আর লাইট গ্রিন দিয়ে আমরা এই জায়গাটাকে ভরাট করে দেবো। লাইট গ্রিনটা দিয়ে ডিপ গ্রিনটা ভালো করে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। রঙগুলো যেন সাদা সাদা না থাকে, ভালো করে মিলিয়ে মিলিয়ে করবে। আর এই এই ফাঁকা যে ভাঁজগুলো সেগুলোর মধ্যে একটু পুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু দিয়ে দেবে। পতাকার মাঝখানে একটু দিয়ে দিলাম কোবাল্ট ব্লু দিয়ে। পতাকার মাঝখানে যে চক্রটা, ওখানে একটু কোবাল্ট ব্লু দিয়ে, একটু স্কাই দিয়ে আর হোয়াইট দিয়ে মিলিয়ে দেবে। আর টু লেখাটার মধ্যে আমরা স্কাই কালারটা দিয়ে দিলাম। 4-এর মধ্যে আমরা কোবাল্ট ব্লু দিলাম। এগুলো তোমরা অন্য কালারও দিতে পারো, অসুবিধা নেই কিছু। এখানটার মধ্যে ডিপ ব্লুটা করে দিলাম। এভাবে আমাদের হয়ে গেল। আর মাঝখানে সূর্যটার মাঝখানে একটু হোয়াইট দিয়ে দিলাম। বাড়ির চালগুলো দেখো
প্রথমে ব্রাউন দিয়ে নেবে, তারপরে একটু অরেঞ্জ দেবে, তারপর ওপর দিকে একটু ফাঁকা রেখে সেখানটার মধ্যে ডিপ ইয়েলো করে দেবে। আর গাছে এইবার সূর্যের আলোটা পড়ছে যেদিকে, সেদিকে আমরা ইয়েলো করে নিচ্ছি, লেমন ইয়েলো। এই ইয়েলোটা লেমন ইয়েলো দেবে। তার নিচে দেবে লাইট গ্রিন, ইয়েলো আর লাইট গ্রিন করে একদম নিচে দিয়ে দেবে ভিরিডিয়ান হিউ বা ডিপ গ্রিন। ডিপ গ্রিন যেটা, সেটা দিয়ে দেবে। ডিপ গ্রিনটা দিয়ে মিলিয়ে দেবে। এই বাড়ির দেয়ালটার মধ্যে গ্রে কালারটা ভরাট করে দেবে, আর এই পাশে একটু গ্রে দিয়ে একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দেবে। এ পাশটা আলোটা পড়ছে, একটু ছায়া মানে লাইট হবে সেজন্য করে দিলাম। এইটাও তাই, একটু সাদা দিয়ে মিলিয়ে দিলাম। জানলা দরজাগুলো কোবাল্ট ব্লু দিয়ে দেবে। এবার জঙ্গলটা, যে দূরের জঙ্গলটা রয়েছে দিগন্ত রেখায়, সেটা আমরা স্যাপ গ্রিন দিয়ে দিলাম। স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিচ্ছি, লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন, এই দুটো কালার দিয়ে মিলিয়ে দেব। মাঠে আমরা দুটো, অনেক বড় মাঠ বলে মাঠটাকে দুটো পার্ট করেছি, হলুদ হালকা সবুজ ডিপ সবুজ, আবার হলুদ হালকা সবুজ ডিপ সবুজ, দুটো পার্টে ভাগ করে নিয়েছি। হলুদটা দিয়ে নিলাম, একটু ব্যাকা ব্যাকা করে দেবে, তাহলে ঘাস ঘাস মনে হবে যে মানে লম্বা লম্বা ঘাস রয়েছে, এটা বোঝা যাবে। এভাবে একটু ব্যাকা ব্যাকা করে রংটা করে দেবে। প্রথমে দিলাম লেমন, তারপরে দিচ্ছি আমরা লাইট গ্রিন। লাইট গ্রিনটা ওর সাথে মিলিয়ে, ঘষে মিলিয়ে দেবে। এখানেও তাই, লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা নতুন যারা দর্শক আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, সবার মধ্যে শেয়ার করবেন। এখানেও মাঠে দেখো একটু ইয়েলো আকার দিয়েছি, অনেক সময় ঘাস উঠে যায়, একটু মাটি মাটি দেখা যায়, সেই জন্য মাঠের মধ্যে আমরা একটু ইয়েলো আকার ইউজ করেছি। আর এই এই মাঠটার মধ্যে একটু স্যাপ গ্রিন ইউজ করছি, যত কাছে আসবে কালারগুলো তত ডিপ করে দেবে। দূরের দিকে হালকা হবে, সামনের দিকে কালারগুলো ডিপ হয়ে যাবে। একটু ডিপ গ্রিন দিলাম, আর একটু ব্রাউন দিয়ে মাটিটার মধ্যে একটু উঁচু নিচু বোঝানোর জন্য একটু ডার্ক ব্রাউন দিয়ে একটু একটু মিলিয়ে দেবে। এবার আমরা রাস্তাটা করব। প্লেন বার্নস আয়না যেটা আছে সেটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে দিলাম ইয়েলো আকার। দূরের দিকেও হালকা হয়ে যাবে কালারটা, একটু ইয়েলো আকার আর ব্রাউন দিয়ে ভরে দিলাম। দূরের দিকে একদম ইয়েলো আকার দিয়ে দেবে পুরোটা হালকা করে। একটু ফাঁকা ফাঁকা রয়েছে, ওখানে একটু আমরা সামান্য একটু গ্রে ইউজ করব। এবার একটু হাত দিয়ে হালকা হালকা করে জাস্ট মিলিয়ে দেবে। রং দিয়েও মেলাতে পারো, হাত দিয়ে মেলালেও কোনো অসুবিধা নেই, এইভাবে মিলিয়ে দেবে। এবার একটু ডার্ক ব্রাউন দিয়ে শেডটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম লাইট ব্রাউন, এবার ডার্ক ব্রাউন, একটু জায়গায় জায়গায় একটু শেডটা দিয়ে দিলাম। দেখো রাস্তাটা কি সুন্দর হয়ে গেল। তোমরা দেখে এইভাবে করবে। গায়ে স্কিন কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি, খুব হালকা করে করবে, বেশি ডিপ করার দরকার নেই। স্কিন কালার যেটা পিচ কালার, সেটা দিয়ে ভরে দিলাম। এবার জামাটা আমরা লাল দিয়ে যে যে জায়গাগুলো ডিপ সেই জায়গাগুলোতে ভাঁজ পড়ে সেখানে সেখানে দিয়ে নিলাম। দিয়ে আমরা ইয়েলো দিয়ে মিলিয়ে দেবো। লেমন ইয়েলো দিতে পারো, মিডিয়াম ইয়েলোও দিতে পারো। হলুদ আর লাল দিয়ে করে দিলাম। আর ডিপ লাল যেটা আছে কারমাইন, সেটা দিয়ে আমরা এই জামার হাতাগুলো, চুড়ি, হাতে চুড়ি, এগুলো সব করে দিলাম। মাঝখানে একটু কোবাল্ট ব্লু দিলাম। প্যান্টটা আমরা কোবাল্ট ব্লু দিয়ে করব, একটু ডিপ লাইট হবে। দেখে নাও কোথায় কোথায় রংটা দিচ্ছি। আর যেই ফাঁকা জায়গাগুলো সেগুলো আমরা হোয়াইট কালার দিয়ে দেবো। ফাঁকা জায়গাগুলোতে হোয়াইট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে দেবে, এইভাবে মিলিয়ে দেবে। প্যান্ট জামার রং করা হয়ে গেলে এবার কোমরে বেল্ট পড়েছে, বেল্টটা একটু ব্ল্যাক কালার দিয়ে দেবে। জুতোটা ব্ল্যাক কালার করে একটু ফাঁকা রাখবে, সেই ফাঁকা জায়গাটা ডার্ক ব্রাউন দিয়ে দেবে। ডার্ক ব্রাউনটা দিয়ে মিলিয়ে দেবে। জুতোর নিচের
শোলটা যেটা, সেটা আমি একটু কালো দিয়ে করে দেবে। প্যান্টের এই ভাঁজ টাজগুলো আমরা একটু লাল দিয়ে দিলাম, যেহেতু মেয়ে তাই এইসব কালারগুলো ইউজ করা যাবে। চুলের মধ্যেও প্রথমে কালো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ফাঁকা জায়গাগুলো ডার্ক ব্রাউন দিয়ে মিলিয়ে দেবো। এবার বাঁশ আয়না দিয়ে এই লাঠিটা করে, যে লাঠিটা হাতে ছিল সেই লাঠিটাকে রং করে দিলাম। মাইলস্টোনের এগুলো একটু কালো করে দিচ্ছি, তোমরা মার্কার দিয়ে করতে পারো, রং দিয়েও করতে পারো। আর যে 2023 লেখাটা, সেটা আমি লাল কালির পেন দিয়ে করছি। লাল কালি পেন দিয়ে ভরাট করে দিলাম, যেহেতু ছোট্ট লেখা রং করতে গেলে বেরিয়ে যাবে, তাই পেন দিয়ে করে দিলাম। এখানে গাছের ডালগুলো একটু ব্ল্যাক দিলাম, ব্রাউনও দিতে পারো। জুতোর মাঝখানে ফাঁকা জায়গাগুলো লাল করে দিলাম। এবার আমরা একটু ছায়াটা দিয়ে দেবো, মানুষটার ছায়া। প্রথমে ডার্ক ব্রাউন দিলাম, তারপর একটু কালো দিয়ে ছায়াটা করে দিলাম। এখানে একটু ছায়া পড়বে, ডার্ক ব্রাউন দিয়ে করে দেবে। আকাশে 4-5টা পাখি দিয়ে দিলাম, কালো রং দিয়ে করে দেবে। আর পেন্সিল দিয়ে আমি এই গায়ের শেডটা, ডিপ লাইটটা পেন্সিল দিয়ে করে দিচ্ছি, কালার পেন্সিল দিয়ে, ব্রাউন কালারের পেন্সিল দিয়ে এই শেড ডিপ লাইটটা করে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠোঁটে একটু লাল রং দিয়ে দিলাম। সবাই আমার পাশে থাকবে, ভালো থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি।